আসসালামু আলাইকুম। আমাদের আ অ যারা অনলাইনে কাজ করি আমাদের প্রায় সবারই হচ্ছে টিন সার্টিফিকেটের দরকার হয়। সো আমরা যখন টিন সার্টিফিকেট ওপেন করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। পরবর্তীতে যখন আমরা আমাদের এই টিন সার্টিফিকেটে বিভিন্ন রিটার্ন সাবমিশন বা অন্য কোনো কিছু দরকার হয়, যখন আমরা লগইন করি দেখা যাচ্ছে আমরা প্রায়ই হচ্ছে আমাদের এই ইটিনের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমরা ভুলে যাই। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার যে টিন সার্টিফিকেটটা খুলেছেন সেইটার ইউজার নেম এবং সেইটার যদি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিভাবে রিকভার করবেন। তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারের যেকোনো ইন্টারনেট ব্রাউজারে চলে যাবেন এবং ওইখানে গিয়ে লিখবেন ইটিন ইটিআইএন এটা লিখে আপনি এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে দেখেন এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে incometax.gov.vd, এই যে দেখেন ইটিন সার্টিফিকেট, আপনি এটাতে চলে যাবেন। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা যে এনবিআর এর যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে। তারপরে হচ্ছে দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন আপনি, যেমন হোম, লগ ইন, তারপর হচ্ছে রেজিস্টার, ফরগেট পাসওয়ার্ড, থার্ড পার্টি, টিন ভেরিফিকেশন, তারপর হচ্ছে রিটার্ন ভেরিফাই। এগুলা কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা জিনিসই কিন্তু আলাদা আলাদা কাজ। তো আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনাকে হচ্ছে শুরুতে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। এখন আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড। যেমন আমি আমার যে টিনের যে টিন সার্টিফিকেট করার সময় যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি সেটা ভুলে গেছি। সো আপনি আহ, এখানে কিন্তু একবারই আপনি সুযোগ পাবেন। আপনার কিন্তু একটাই টিন আপনি এখানে করতে পারবেন। সো সেই ইউজার নেমটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তার সাথে হচ্ছে পাসওয়ার্ডটা। সো চলেন আমরা যখন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ভুলে যাই সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে হচ্ছে রিকভার করতে পারি। আপনি এই যে ৪ নাম্বার যে অপশনটা আছে ফরগেট পাসওয়ার্ড, আপনি এটাতে ক্লিক করবেন। দেখেন এইখানে পাসওয়ার্ড রিকভারি, এটার নিচে দুইটা অপশন দেওয়া আছে, ফরগেট মাই ইউজার নেম, অর্থাৎ আপনি যদি আপনার ইউজার নেমটা ভুলে যান তাহলে কিন্তু আপনাকে এই ফরগেট মাই ইউজার নেমটা দিতে হবে। আবার আপনি যদি ধরেন যে আপনার ইউজার নেমটা মনে আছে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটা ভুলে গেছেন, সেক্ষেত্রে কিন্তু এই ফরগেট মাই পাসওয়ার্ড এটাতে ক্লিক করে কিন্তু এই নেক্সটে দিতে হবে। সো ধরেন আমি দুইটা একসাথেই দেখাচ্ছি। আগে হচ্ছে আমাদের দরকার হচ্ছে ইউজার নেম। সো আমি দিলাম যে আমার ইউজার নেমটা আমি ভুলে গেছি, এটা আমি খুঁজে বের করব। তারপরে এইটাতে সিলেক্ট করার পরে আপনি নেক্সটে চাপ দিবেন। নেক্সটে এখানে চাপ দেওয়ার পরে দেখেন এখানে আপনার যে কান্ট্রি আছে এই কান্ট্রিটা থাকবে। তারপর হচ্ছে আপনার যে মোবাইল নাম্বার, এখানে আপনার এই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে দেখেন এইখানে একটা ভেরিফিকেশন কোড দিয়েছে, ক্যাপচা কোড। এই ক্যাপচা কোডটা কিন্তু খুব সাবধানে আপনাকে লিখতে হবে। সো আমি এটা লিখে নিচ্ছি, কিউ ডাব্লিউ ইউ ওয়াই, GEQWUY। ওকে, এটা দেওয়ার পরে আমি দিলাম হচ্ছে নেক্সট। নেক্সট দেওয়ার পরে দেখেন এখানে একটা সিকিউরিটি কোশ্চেন দিয়েছে, হোয়াট ইজ ইউর নেম অফ হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, অর্থাৎ আমার যে গ্রামের নামটা কি। এটা কিন্তু আমি যখন প্রথম যখন আমি এই টিনের রেজিস্ট্রেশনটা করি তখন কিন্তু আমি আমার সিকিউরিটি কোশ্চেন হিসেবে আমি এটা কিন্তু দিয়েছিলাম। সো আমি যে নামটা দিয়েছিলাম সেই নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সো আমি আমার এই নামটা দেওয়ার পরে দেখেন এখানে লিখবো, এর নিচে একটা অপশন আছে সেন্ড মি পাসওয়ার্ড। ওকে, আমি এটাতে ক্লিক করব। তারপরে দেখেন এখানে বলছে যে টাইপ ইউর ভেরিফিকেশন কোড, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারের ভিতরে
আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা কোড যাবে। সো দেখি আমার মোবাইলে কোডটা চলে এসেছে, সেটা হচ্ছে 9888। তারপরে হচ্ছে এন্টার ইওর মোবাইল নাম্বার। সো আমি আমার যে মোবাইল নাম্বারটা যেটা দিয়ে আমি আর কি রেজিস্ট্রেশন করেছি সেটাই আমাকে এখানে দিতে হবে। তারপরে দিলাম সাবমিট। সো দেখেন কিন্তু সাবমিট দেওয়ার পরে কিন্তু আমি আমার ইউজার নেমটা কিন্তু পেয়ে গেছি। সো আপনি আপনার কি করবেন, এই ইউজার নেমটা কিন্তু আপনি খুব ভালোভাবে কিন্তু সংরক্ষণ করবেন, কোথাও একটু লিখে বাইরে বা কোথাও আপনার ব্যক্তিগত ডায়েরিতে এই যে আপনার ইউজার নেমটা এটা আপনি লিখে রাখবেন। সো আমি এটা কি করলাম, এটা আমি এই সুন্দর করে কপি করে আমার এটা ফাইলের ভিতরে আমি রেখে দিলাম। সো আমরা এখন দেখলাম হচ্ছে কিভাবে আমরা ইউজার নেমটা হচ্ছে রিকভার করব। এখন ধরেন আমি এই ইউজার নেমটাও ভুলে গেছিলাম, এখন তো এটা পেলাম, এখন আমার দরকার হচ্ছে পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, সেক্ষেত্রে আমি কি করব? তারপরে আপনি আবার এই উপরের অপশনে চলে যাবেন, ফরগেট পাসওয়ার্ডে যাবেন। তারপরে দেখেন এখানে লেখা আছে ফরগেট মাই পাসওয়ার্ড, এটাতে সিলেক্ট থাকা অবস্থায় আপনি নিচের নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ইউজার আইডি আছে, অর্থাৎ আপনার যে ইউজার আইডিটা যেটা আমরা বের করলাম সেটা কিন্তু আমাকে এখান থেকে দিতে হবে। দেওয়ার পরে এখানে যে সিকিউরিটি বা ক্যাপচা যে নাম্বারটা আছে, কোডটা আছে, এই কোডটা কিন্তু আপনাকে দিতে হবে। সো এটা কিন্তু খুব ভালোভাবে দেখে দিতে হবে। ওকে, ZWUKJL। ওকে, দেন এটা ভালোভাবে দেওয়ার পরে লেখার পরে আপনি এই নিচের যে নেক্সট বাটন আছে এটাতে আপনি ক্লিক করবেন। তারপরে দেখেন কি বলছে, ফরগেট পাসওয়ার্ড ইউজার আইডি, আমার নাম, আমার যে ইউজার আইডি সেটা দেওয়া আছে, টাইপ দা ভেরিফিকেশন কোড, অর্থাৎ আমার মোবাইল নাম্বারে আরেকটা কোড আসবে। ওকে, দেখেন এখানে আমার মোবাইলে আরেকটা কোড চলে আসছে 1246। ওকে, আমি কোডটা দিলাম। তারপরে এখানে দেখেন এই কোডটা দেওয়ার পরে এখানে লেখা আছে রিকভার মাই অ্যাকাউন্ট। ওকে, আমি এটাতে ক্লিক করলাম। তারপরে ক্লিক করার পরে দেখেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যেহেতু ভুলে গেছেন সেক্ষেত্রে আপনাকে নতুন করে এখানে একটা পাসওয়ার্ড আপনার হচ্ছে ক্রিয়েট করতে হবে। সো আমি আমার একটা পাসওয়ার্ড লিখে দিলাম। আপনি আপনার যেরকম পাসওয়ার্ড মনে থাকে ওই পাসওয়ার্ডটা কোথাও লিখে তারপরে আপনি এখানে টাইপ করবেন। সো আমি একটা পাসওয়ার্ড আমি লিখতেছি। সো আমি হচ্ছে এই পাসওয়ার্ডটা আমার কোথাও আমি একটু সংরক্ষণ করে রাখবো। তারপরে হচ্ছে আমি এটাকে সাবমিট করে দেব। তারপরে দেখেন এখানে কিন্তু লেখা আসছে পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জড, প্লিজ লগ ইন অ্যাগেইন টু কন্টিনিউ, অর্থাৎ আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আমার এই যে নতুন পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমি লগ ইন করতে পারবো। সো চলেন দেখি আমরা এখন লগ ইনটা করে দেখি এটা হয় কিনা। সো আমি চলে যাব হচ্ছে এই লগ ইন অপশনে, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে ইউজার নেমটা আছে আমি ইউজার নেমটা দিলাম। তারপরে হচ্ছে আমার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমি দিলাম। সো আমি কিন্তু এটা পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু দেখেন আমার কিন্তু এটা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ আমি আমার এটার ভিতরে প্রবেশ করতে পেরেছি। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনি আপনার যে টিনের যে ইউজার নেম
তারপরে হচ্ছে এটার পাসওয়ার্ডটা কিভাবে হচ্ছে রিকভার করবেন। সো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই ধরনের আরো অনেক ধরনের টিপস রিলেটেড ভিডিওগুলা আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।